জাতীয় ফল করা যায়, কারণ আম কিন্তু সবাই পছন্দ করে। জাতীয় ফল বলা হয়, আমার মনে হয় যে এটা কি চেঞ্জ করা যায় কিনা আমি জানি না, যে কারণ আমকে জাতীয় ফল করা যায়, কারণ আম কিন্তু সবাই পছন্দ করে। কাঁঠাল থেকে আসলে বের হয়ে আসা উচিত, কারণ কাঁঠালটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটু ইম্প্যাক্ট আছে, ব্যাড ইম্প্যাক্ট আছে, কিন্তু আমের কিন্তু ব্যাড ইম্প্যাক্ট নেই। আম কিন্তু সবাই পছন্দ করে। এত চমৎকার চমৎকার করে আম ঝুলছে গাছের মধ্যে, তো সেই আমটাকে তো সংরক্ষণ করা আসলে জরুরি। এখানে কোল্ড স্টোরেজ এটা অবশ্যই স্থাপন করা জরুরি, এবং এখানে কিন্তু কারণ আমটা যদি আমি 15 দিনে যদি উঠাতে হয়, এখানে তো বাজারটা আসলে 15 দিনে খুব বেশি সয়লাভ হয়ে যাবে, ফলে সত্যিকার দামটা সে পাবে না। যদি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায়, তাহলে ধীরে ধীরে আমটা বাজার হলে কৃষক প্রকৃত মুনাফাটা সে পাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আম গবেষণা কেন্দ্র, এটা আসলে খুবই দরকার, কারণ গবেষণার বিকল্প নেই কিন্তু। হ্যাঁ, যে আমি গতকালকে এতে গিয়েছিলাম, গত 3 দিন আগে শ্যামনগর গিয়েছিলাম, সেখানে কাঁকড়ার আমি চাষ দেখেছি। আমি দেখলাম যে আসলে মনে হয় অনেক কিছু করার ওখানে আছে, কারণ আমি কোনো নতুনত্ব কিছু দেখিনি। যে কাঁকড়াটা ওই এক শ্রেণীর শ্রমিক বা যারা কাঁকড়াজীবী, তারা সুন্দরবন থেকে কাঁকড়াটা সংগ্রহ করে নিয়ে আসে, এটা জাস্ট ওই যে ঘের মালিকের কাছে বিক্রি করে, ওইটাকেই তারা বক্সের মধ্যে 21 দিন রেখে এরকম খোলসটা মানে সবসেলটা হয়, তখন এটাকে বাজারজাত করে। এখানে তো কৃতিত্বের কিছু নাই, এখানে আমাদের তো ব্রিডিং হওয়ার দরকার ছিল, যে আমাদের গবেষণার দরকার ছিল। কারণ আমি যদি কাঁকড়াটা সুন্দরবন থেকে সংগ্রহ করি, কারণ সুন্দরবনের কিন্তু একটা জীববৈচিত্র্য আছে, সেটা কিন্তু সুন্দরবনের জীববৈচিত্র্য আমি ধ্বংস করবো। আমার যদি ব্রিডিং, এখানে কিন্তু গবেষণার জন্য বিষয় আছে কাঁকড়াটাকে ঠিক একইভাবে আমি মনে করি যে সাতক্ষীরা যে আমের যে এত ফলন, তো সেই আমের ফলন এবং এটা কি করে সুন্দর করা যায়, এই জন্য গবেষণা স্থাপন করা খুবই জরুরি আমি মনে করি। আরেকটা বিষয় আসছে যে আমাদের কৃষকদের, যে আম চাষিরা, আমি জানি না যে তারা দাদন ব্যবসায়ীদের সাথে কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ আম একটা জাতীয় ফসল। আসলে কাঁঠালকে জাতীয় ফল বলা হয়, আমার মনে হয় যে এটা কি চেঞ্জ করা যায় কিনা আমি জানি না, যে কারণ আমকে জাতীয় ফল করা যায়, কারণ আম কিন্তু সবাই পছন্দ করে। কাঁঠাল থেকে আসলে বের হয়ে আসা উচিত, কারণ কাঁঠালটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটু ইম্প্যাক্ট আছে, ব্যাড ইম্প্যাক্ট আছে, কিন্তু আমের কিন্তু ব্যাড ইম্প্যাক্ট নেই। আম কিন্তু সবাই পছন্দ করে। আমকে জাতীয় ফসল করা যায় কিনা, ফল করা যায় কিনা, এটা আসলে চিন্তা ভাবনার বিষয়, তাই না? তো সেই আমকে আপনার যদি একটা আপনার যারা চাষি আছেন তাদের জন্য আসলে একটা ঋণের ব্যবস্থা, ঋণের ব্যবস্থা আছে কিনা আমি জানি না, যদি না থাকে এটা অবশ্যই আমরা প্রস্তাব করব যেন কৃষকদেরকে আপনার সেই ঋণ দেওয়া হয়। কারণ আমরা জেলা কৃষি ঋণ কমিটি আছে, আমি সেই কমিটির সভাপতি, সেখানে দেখা যায় অনেক ব্যাংক তাদের ঋণের টাকা বিতরণের জায়গা পাচ্ছে না। আমরা যদি সেই আম চাষির মধ্যে সেই টাকাটা দিই, তাহলে কিন্তু এটা চাষির উপকৃত হবে। কারণ মধ্যস্বত্ব কিন্তু একটা মারাত্মক একটা শব্দ, তাই না? কারণ আমরা কিন্তু আসলে মানুষ রূপে অমানুষ হয়ে যাই, যে আমরা কত বেশি মানুষকে জিম্মি করতে পারি, আমরা কিন্তু আমরা নিজের আখেরাতের কথা বলে যাই। আমি মনে করি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এই যে শব্দগুলি বলেছেন, যে জিম্মি করে ফেলা, যে একটা জায়গায় আমের এই যে আড়তদার যারা আছে সেখানে, তারপরে আমরা এটা দেখবো যে একটা ডিসেন্ট্রালাইজ করা যায় কিনা। আমরা কয়েকটা জায়গায় দেখে আমের আপনার এই আম মৌসুমের জন্য আমরা কয়েকটা জায়গা সিলেক্ট করে সেখানে আম মানে বিশেষ করে আপনার ওই হোলসেল মার্কেট যেটা, সেখানে স্থাপন করার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। তো আমি আশা করি যে